রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক যদি মসজিদে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই ধরনের জিকির করে, আরেকজন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ জুতা ব্রাশ করার জন্য সকালবেলা মুসলিম হয়ে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল হালাল রিজিক সন্ধানের জন্য, জোহরের আজান কখন দিবে কান খাড়া রেখেছে, ওই মসজিদে যেয়ে নামাজ পড়বে, আর তার প্রতিদিন শব্দ উচ্চারণ করে জুতা ব্রাশ, জুতা ব্রাশ, জুতা ব্রাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ব্যক্তি মসজিদে বসে বসে জিকির করছে আর তার জিকিরের পরিবর্তে সে যে হালাল রুজির জন্য যে শব্দ উচ্চারণ করছে তার মধ্যে কোনো তফাৎ নেই, উভয়কে সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় কাফেলার ভাইয়েরা, আপনাদের প্রতিটি সময়ের অনেক মূল্যবান। আমরা মনে করি আপনাদের রোজা নামাজ আমাদের রোজা নামাজ এক, আসলে এটি বুঝার ভুল। আমাদের অনেক ভাইয়েরা আছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে কাজ করে না, কমিটি করে না, আসলে তো এটা ঠিক নয়। তা আল্লাহ বলেছেন আমরা যে সংগঠন করছি এটা হলো দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, তার নাম শ্রমিক কল্যাণ, ঠিক কিনা? এটা কে বলছে? আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ যারা চায় না তারা কি মুসলমান? না। আল্লাহ বলছে তুমি সব সময় দোয়া করতে থাকো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের কঠিন আযাব থেকে, আগুন থেকে আমাকে রক্ষা করেন, এই দোয়া করতে হবে। আর শ্রমিক কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের নামে হচ্ছে শ্রমিক কল্যাণ, ঠিক কিনা? আমরা শুধুমাত্র দুনিয়ার কল্যাণের কথা বলি না, আমরা আখিরাতের কল্যাণের কথা বলি। তিনি সর্বপ্রথম দিন সকল মানুষকে ডেকেছেন, ডাকার পর কাফেরদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। তিনি বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কি বলেন? তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, কুফরিয়াতের হিন্দু বৌদ্ধ সকলে ছিল। তাদেরকে ডেকে বলবো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো তোমরা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তাহলে সফলতা অর্জন করতে পারবা। এই কথা বলেন না, আমাকে রাসূল বলো। কারণ বলবো যে আজকে যদি আল্লাহকে স্বীকৃতি দেয়, আস্তে আস্তে আরেকদিন বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখবেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আপনি যতই দিতে চাবেন তার সাথে সম্পর্ক হলে সে আর হাত বাড়াবে না। হাত বাড়ালে আর রিকশা চালাতো না, হাত বাড়ালে মাথার ঘাড় যখন ভেঙে যায় আপনার সিমেন্টের বস্তা 10 তলায় উঠাতো না। হাত পাতার অভ্যস্ত থাকলে, আপনারা দেখেছেন ব্যান্ড গাড়ি মাঝে মধ্যে টিউব গলার সাথে লাগে, যখন আর গাড়ি উপরের দিকে ওঠে না তখন ঘাট থেকে একটা টিউব ওই গাড়ির সাথে বাঁধে, এরপরে টানতে থাকে। এত কষ্ট করার দরকার ছিল না, ঠিক কিনা? হারাম খাইতে অভ্যস্ত না বিধায় শ্রমিকরা এই কাজ করেন।